বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও দেখাতে চাচ্ছি। সেটি হচ্ছে টু পাম্প মোটর অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল কন্ট্রোলিং পাওয়ার ডায়াগ্রাম। দুইটা মোটর দুইটা পাম্প মোটর অটোমেটিক এবং ম্যানুয়াল কন্ট্রোলিং অন অফ হবে আর কি। এই অংশটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। এই অংশটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। এই অংশটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। এই অংশটা হচ্ছে HMI প্যানেল। টোটাল অংশটি মিলে হচ্ছে টু পাম্প মোটর অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল কন্ট্রোলিং পাওয়ার ডায়াগ্রাম। এটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজ। এটা হচ্ছে সিলেক্টর সুইচ। এটা পুশ বাটন অফ সুইচ। এটি পুশ বাটন অন সুইচ। এটি রিলে KF2 2 নম্বর রিলের এনসি। এই KF1 এটি হচ্ছে 1 নম্বর রিলে কয়েল। এটি KF1 এটি হচ্ছে 1 নম্বর রিলের NO। এটি হচ্ছে KF1 1 নম্বর রিলের NO। এটি পুশ বাটন অন সুইচ। এটা KF2 এটি 2 নম্বর রিলের NO। KF1 এটি 1 নম্বর রিলের NC। এটি 2 নম্বর রিলে কয়েল। এটি ফ্লুইড সুইচ। KF3 এটি হচ্ছে 3 নম্বর রিলের NC। KF5 এটি হচ্ছে 1 নম্বর কন্টাক্টের NO। আর এই F2 হচ্ছে 2 নম্বর ওভার রিলে NO। 2 নম্বর ওভার রিলের NO। KF4 হচ্ছে 2 নম্বর কন্টাক্টের NC। KF1 2 নম্বর রিলে 1 নম্বর রিলের NC। KF5 এটি হচ্ছে 1 নম্বর কন্টাক্ট। KF1 এটি হচ্ছে 1 নম্বর কন্টাক্ট। KF2 এটি হচ্ছে 2 নম্বর রিলের NO। F1 এটি হচ্ছে ওভারলোড রিলের 1 নম্বর ওভারলোড রিলের NC। KF3 এটি হচ্ছে 3 নম্বর রিলের NO। KF4 এটি হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO। F2 এটি হচ্ছে 2 নম্বর ওভার রিলের NO। KF5 এটি হচ্ছে 1 নম্বর কন্টাক্টের NC। KF2 এটি হচ্ছে 2 নম্বর রিলের NC। KF4 এটি হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল। F2 হচ্ছে 2 নম্বর ওভারলোড রিলের NC। KF5 এটি হচ্ছে 1 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO। KF3 এটি হচ্ছে 3 নম্বর রিলের NO। KF4 এটি হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO। এটি হচ্ছে KF3 3 নম্বর রিলে। এটি হচ্ছে MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। MCCB এটা হচ্ছে MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটি হচ্ছে 1 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO। 1 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO। এটি হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের NO।
এটি হচ্ছে 1 নম্বর ওভারলোড রিলে, এটি হচ্ছে 2 নম্বর ওভারলোড রিলে, এটি হচ্ছে সিগন্যাল, যখন এই মোটরটি চলবে তখন এটি সিগন্যাল ল্যাম্প। এটি হচ্ছে মোটর, এটি হচ্ছে ওভারলোড রিলে 2 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর মোটর। এই সিগন্যাল লাইটটি হচ্ছে 2 নম্বর মোটরটি যখন চলবে তখন এই সিগন্যালটি চলবে। এখন আমি, এটি হচ্ছে 3 ফেজ সোর্স, 3 ফেজ সোর্স। কন্ট্রোলিং সার্কিট ব্রেকারটি অন করলাম। কন্ট্রোলিং সার্কিট ব্রেকারটি অন করার সাথে সাথে আমার এই সবুজ অংশ দিয়ে এই পর্যন্ত পাওয়ার আছে। কন্ট্রোলিং সার্কিট ব্রেকারটি অন করার সাথে সাথে সবুজ অংশটি পাওয়ার আছে। এটি হচ্ছে ফ্লোট সুইচ, এটি হচ্ছে ফ্লোট সুইচ, এই যে S3, এটি হচ্ছে ফ্লোট সুইচ। ফ্লোট সুইচটি অন করলাম, ফ্লোট সুইচটি অন করে দিয়েছি। এখন আমি স্টার্ট সুইচ প্রেস করব। এটি হচ্ছে SF2 স্টার্ট সুইচ প্রেস করব। স্টার্ট সুইচ প্রেস করব। স্টার্ট সুইচটি প্রেস করার সাথে সাথে এই মোটরটি চালু হয়েছে। স্টার্ট সুইচটি প্রেস করার সাথে সাথে আমার 1 নম্বর মোটরটি চালু হয়েছে। এই সবুজ অংশ দিয়ে, এই সবুজ অংশ হয়ে এখান থেকে এদিক থেকে যে আমার এই কয়েলটি রান হয়েছে। 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আমার রান হয়েছে। এই সবুজ অংশ দিয়ে যে এখান থেকে এসে আমার এই কন্ট্যাক্টটি ধরছে এবং আমার 1 নাম্বার মোটরটি রান হয়েছে। এখন আমি 2 নম্বর মোটরটি আমার এখন এই অংশ থেকে এদিক থেকে আমার 2 নম্বর মোটরটি এই যে এদিক থেকে এসে 2 নম্বর কন্ট্যাক্টটি ধরছে, আমার 2 নম্বর মোটরটি চলতেছে। এই যে সবুজ অংশ এদিক থেকে এসে ফ্লোট সুইচ হয়ে এখান থেকে যে এই আমার 2 নম্বর কন্ট্যাক্টটি ধরছে কয়েল, আমার 2 নম্বর মোটরটি চলতেছে। এভাবে আমি একবার চেক করে দেখি প্রথমটি আবার চলে কিনা। এখন আবার প্রথম মোটরটি চলা শুরু করছে। এখন আমার প্রথম মোটরটি আবার চলা শুরু করছে। আবার দ্বিতীয় মোটরটি চালাবো। এখন আবার আমার দ্বিতীয় মোটরটি চলা শুরু করবে। এখন আবার প্রথম মোটরটি চালানো। আবার দ্বিতীয় মোটরটি চালাবো। আবার প্রথম মোটরটি চালাচ্ছি। আবার দ্বিতীয় মোটরটি চালাচ্ছি।